আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনম মনোয়ারুল কাদির, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, সহকারী অধ্যাপক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হসপিটাল। ব্লাড প্রেশার সঠিকভাবে মাপার বিষয়ে কোন মেশিন চয়েস করবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন আমাদের কাছে পেশেন্টরা সাহায্য করে থাকে, যে আমি কি অ্যানালগ নাকি ডিজিটাল মেশিনে আমরা প্রেশারটা মাপবো, কোনটা বেশি সঠিকভাবে রিডিং দেয়, এগুলো নিয়ে নানা জিজ্ঞাসা। এই জন্য আমরা আজকে একটু অ্যানালগ বা স্পিগমো ম্যানোমিটার সম্বলিত যে ব্লাড প্রেশার মেশিন, যেটা আমাদের চেম্বারে কমনলি আপনারা দেখে থাকেন, ওটাতে কেমন রিডিং আসে এবং এই ডিজিটাল যে ব্লাড প্রেশার মেশিন এটাতে কেমন আসে, এই নিয়ে আমরা একটু এখানে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখানে আরেকটা আছে, যেটা যে আমরা বলে থাকি যে মার্কারি ব্যবহার হয় যে ব্লাড প্রেশার মেশিনে। এটা অনেকটা আমরা যে চেম্বারে আমাদের যে ব্লাড প্রেশার মেশিন দেখেন, এটা এবং এটা সেম কাজ থাকে, সেম স্টেথোস্কোপ ব্যবহার করতে হয়, তবে এখানে স্পিগমো ম্যানোমিটারের পরিবর্তে পারদ ব্যবহার হয়। আজকে আমরা একটা ব্লাড প্রেশার ওর মাপি আমরা, যে প্রথমে একটু ব্লাড প্রেশারের যে পজিশন, পেশেন্ট পিঠে হেলান দিয়ে প্রপার পজিশনে দুই পা ফাঁকা রেখে এবং হাতটাকে একদম সাপোর্ট রেখে তারপরে আমরা প্রেশার মাপবো। জায়গাটা খালি করে নিব যেখানে ব্লাড প্রেশার, এবং তার আগে আমরা ব্লাডারটা খালি করে নিলাম, নিয়ে আমরা পজিশন করে দেবো। এই যে এখানে আর্টারি লেখা, এখানে যেখানে আর্টারি আছে এরকম একটা জায়গায় আমরা সাধারণত পজিশন করি। এটাই সাধারণত আমাদের ডক্টরদের চেম্বার, এটা কমনলি আপনারা দেখে থাকেন। এটা অবশ্য ALK2 একটা ব্র্যান্ডের বেশি দেখা যায়। এটা আমরা স্পিগমো ম্যানোমিটারটা এখানে লাগিয়ে দিই। তো এটা আমরা হার্টের লেভেলে যেন থাকে এই অংশটুকু, এইভাবেই আমরা পজিশন করে থাকি, এইভাবে সাপোর্ট দিই। এখন আমরা দেখি কেমন ব্লাড প্রেশার আসে। ওকে, 115/80 ব্লাড প্রেশার, সিস্টোলিক 115 আর ডায়াস্টোলিক 80 মিলিমিটার অফ মার্কারি। তো এখন আমরা ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন, যেটা অনেকেরই বাসায় আছে এবং এটার অনেক সহজলভ্য, একাই ব্যবহার করা যায়, এবং করোনার পর থেকে এটার ব্যবহার অনেক বেড়েছে সারা বিশ্বে। তো এটা নিয়েই অনেকের জিজ্ঞাসা থাকে। তো আমরা এইটা দিয়ে একটু ব্লাড প্রেশারটা চেক করবো। কি পজিশনে, তো কাজ শেষ। এখন শুধু আমরা স্টার্ট করি, তার ব্লাড প্রেশার রেকর্ডিং হবে। তো রেকর্ড হওয়ার ফাঁকে আমরা এই মেশিনটা দেখিয়ে নিই, যে মার্কারি ব্যবহার করে যে ব্লাড প্রেশার মেশিন, এটা অনেক সময় আমাদের হসপিটালে অনেকের চেম্বারও দেখবেন, তবে এটা অনেক সময় স্ট্যান্ড থাকে, এটা মুভ করা অনেক সময় ডিফিকাল্ট হয়, এই জন্য এটার ব্যবহার এবং এটার এক্সপেন্সের কারণে হয়তো এটার ব্যবহার কম হয়। তো ওইটার মতোই ম্যানুয়াল যেটা, ওটার মতো একটা কাপ থাকে, এটাতেও স্টেথও ব্যবহার করতে হয়। এটা আমরা একটু মার্কারিটা কিভাবে ওঠে একটু দেখেন। আমরা এটা ব্লাড প্রেশারটা যেভাবে এটা হাতে লাগানোর পরে এই যে দেখা যাচ্ছে এখানে মার্কারি হাতে উঠছে, এই যে মার্কারিটা আবার এটা নামছে আর কি, ভাবে আমরা প্রেশারটা এখানে দিই। যাই হোক, ডিজিটালটার প্রেশার মাপা হয়ে গেছে 120/82। তো আমরা ম্যানুয়াল যেটা, ওটাতে আমরা পেয়েছিলাম 115/80, এটা 120/82। তার মানে আমরা সাধারণত দেখেছি যে 5 থেকে 10 মিলিমিটার অফ মার্কারি এতটুকু ভেরিয়েশন হয়। তো তাই আমি বলবো যে মেশিনই আপনার বাসায় থাকুক, এমনকি যদি এই সহজলভ্য যেটা ইজিলি ব্যবহার করা যায় ডিজিটাল মেশিন, এটাও যদি আপনার বাসায় থাকে, তো আপনি অবশ্যই আপনার প্রয়োজন অনুসারে এই ডিজিটাল মেশিন দিয়ে আপনার ব্লাড প্রেশার পরিমাপ করুন। তাহলে হয়তো আপনি আপনার সামনের কোনো বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। এবং আপনার কোনো ধরনের যদি সন্দেহের উদ্রেক হয়, তাহলে অবশ্যই আপনি নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। তাই আমার শেষ কথা হলো যে ডিজিটাল অথবা অ্যানালগ যেটিই থাকুক, আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার ব্লাড প্রেশার, আপনার কাছে যে মেশিন অ্যাভেলেবল আছে সেটা দিয়ে আপনার ব্লাড প্রেশার পরিমাপ করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।